আসসালামু আলাইকুম। আপনারা অনেকে দেখছি অনেকদিন কমেন্ট করছেন যেটা আপনার লিটার কিভাবে পরিষ্কার করেন সেই বিষয়টা দেখানোর জন্য। তো আজকে আমাদের এই লিটার কিভাবে পরিষ্কার করা হয় সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে লিটার পরিষ্কার করার মতো তেমন কিছু নাই। দেখানোর মতো তেমন কিছু নাই। প্রত্যেকদিন আমরা সকালবেলা লিটার পরিষ্কার করি বা দুপুরবেলা দিনে ২ বার করে থাকি, অথবা সকালবেলা অথবা রাত্রিবেলা ২ বেলা করে থাকি। আমরা প্রথমে মাথা থেকে মানে এই মাথা থেকে আমরা পাইপে চাপ দিয়ে ধরি, যতদূর পর্যন্ত যায় তারপর পরিষ্কার করি। তারপর পরিষ্কার করা হয়ে গেলে এদিকে এই পাশে একটা হয়ে গেলে তারপর আমরা ২ সাইড থেকে পানির প্রেশার দিই। এখন গত ৩-৪ দিন যাবৎ প্রচুর পরিমাণ তীব্র গরম, যার কারণে আমাদের প্রত্যেকদিন ২ থেকে ৩ বার করে লিটার পরিষ্কার করা লাগতেছে বা ফ্লোর ভিজিয়ে দেওয়া লাগতেছে। সারাক্ষণ ফ্যান চলমান থাকতেছে এবং ঝর্ণা চলমান থাকতেছে। পরিস্থিতি অবনতির দিকে যখন যাইতেছে বা তাপমাত্রাটা অতিরিক্ত পরিমাণ যখন চলে যাইতেছে তখন আমরা মুরগিগুলো ভিজিয়েও দিতেছি। এভাবে আমরা মোটামুটি কয়েকদিন যাবত এরকমভাবে আমরা পরিচালনা করতেছি। কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ গরম থাকার কারণে মুরগির হিটস্ট্রোকের সম্ভাবনা খুবই পরিমাণ বেড়ে যায়। তো আমরা মোটামুটি এই পাশ থেকে আমাদের লিটার পরিষ্কার করা শেষ। এখন আমরা দেখতেছেন সাইড থেকে পানি মারতেছি, পাইপের মাধ্যমে সাইড থেকে প্রেশার দিই। প্রেশার দেওয়ার পরে আমরা লিটারগুলো চলে যায়। এই পাশ থেকে দেওয়ার পরে আমরা আবার অপোজিট পাশ থেকে দিব, এভাবে দিয়ে থাকি। আর মূলত আমরা আরেকটি পদ্ধতিতে লিটার পরিষ্কার করি, সেটা হচ্ছে আপনাদের ফিলারের মধ্যে দেখতেছেন একটা রেইনকোট বাজানো আছে, সেটা পরে আমরা ভিতরে নেমে যাই। ভিতরে নেমে যাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে পরিষ্কার করে ওই পাশ দিয়ে পর্যন্ত চলে যাই। এভাবে আমরা লিটার পরিষ্কার করি। কিন্তু বেশ কিছুদিন যাবত নিচে প্রচুর পরিমাণ পিছল হয়ে যাওয়ার কারণে আমরা এভাবে পরিষ্কার করতেছি না। এখন সাইড থেকে মেরেই পরিষ্কারটা বেশি পরিমাণ করতেছি। তো পিছল হয়ে যাওয়ার কারণে আমরা আসলে পিছলটা অনেক দিন হয়ে গেছে। আপনারা জানেন যে খামার পুরাতন মুরগির প্রোডাকশনের বয়স ১৪ মাস প্লাস, প্রায় ১৫ মাসের মতো হয়ে গেছে, যার কারণে আমরা ভিতরে ঢুকে এখন পর্যন্ত পরিষ্কার করি নাই। তো এই মুরগিটা সেল করে দেওয়ার পরে আমরা মূলত ভিতরটা পরিষ্কার করব। এর আগে পরিষ্কার করা সম্ভব নয়, প্রচুর পরিমাণ পিছল এবং কি পরিষ্কার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর যে পরিমাণ গরম এই ভিতরে টিকে থাকা সম্ভব না। আর মুরগি এই শরীরে প্রচুর পরিমাণ পায়খানা করে, যার কারণে সেটার একটা তাপ লাগে। রেইনকোটের উপরে যেহেতু পরে সে তারপরও এটার উপর দিয়েও তাপটা লাগে, যার কারণে আমরা আপাতত ভিতরে ঢুকে এ করার পর সম্ভব না। আপনাদের সর্বশেষ অবস্থানে আমরা চলে আসছি লিটার পরিষ্কার করে। এখন যে এই অবস্থাগুলো দেখতেছেন এইগুলো আমাদের প্রত্যেক দিন ডিমগুলো ভাঙে বা ডিমগুলো খায় যে মুরগিগুলো। আসলে পুরাতন মুরগি থাকার কারণে মুরগির ক্যালসিয়ামের প্রচুর পরিমাণ ঘাটতি দেখা দেয়, যার কারণে ডিমগুলো খায়। আমার হাতে দেখতেছেন মুরগির সাথে যে খাবারের সাথে যে খাদ্যগুলো বা যে পাথরগুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। এই পাথরগুলো প্রত্যেক দিন মুরগিগুলো খায়, সেটা আবার পায়খানার সাথে বের হয়ে আসে। আসলে এই পাথরটা দেওয়ার কারণ হচ্ছে মুরগির যাতে চর্বি না হয়, আর মুরগির বেশি পরিমাণ চর্বি হয়ে গেলে মুরগির ডিম পারবে না, যার কারণে এই পাথরটা দেওয়া থাকে। ঈদের পরে এখন পর্যন্ত আমরা ডিম বিক্রি করতে পারিনি। আজকে ঈদের তৃতীয় দিন শেষেও আমরা ডিম বিক্রি করতে পারতেছি না। এখন ডিম রাখার সংকটে পড়তেছি মোটামুটি অনেক, কারণ আমাদের মোটামুটি ৬ দিনের মতো হয়ে গেছে এখন পর্যন্ত ডিম নেওয়া হয় নাই। আরও 2 দিন পরে ডিম আসবে। আমাদের খাঁচার মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণ ডিম আছে, আমাদের খাঁচা থেকে ডিম নামাইতে পারতেছি না, কারণ আমাদের কেজের সংকট। কারণ হচ্ছে কি আমার পুরাতন সেটের জন্য যে কেজগুলো ছিল আমি সেইগুলো ব্যবহার করতেছি, নতুন সেটের জন্য এখন পর্যন্ত আমি কেজ কিনি নাই। বা অর্ডার দেওয়া হয়েছিল ঢাকাতে, যে আমাদের যারা ডিম নিয়ে যায় ওদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমাদেরকে কিছু কেস এনে দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত দিতে পারে না, ওরা ভুলক্রমে সেটা আনতে পারে নাই, গত চালানে বলে দেওয়া হয়েছিল। তো ঈদের পরে আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেসের ব্যবস্থা করতে হবে। আর মুরগির রানীক্ষেতের মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত রানীক্ষেতে ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিনটা করতে পারি নাই। দ্রুত লাইভ ভ্যাকসিনটা করা প্রয়োজন, কারণ পায়খানা জনিত কিছু সমস্যা দেখতে পারি। তো আজকের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তো লিটারের এই ছিল সর্বশেষ ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।